আরে আরে, এ আমি কি দেখতেছি? হাসিনা আপা, আরে ও হাসিনা আপা, আরে তুমি মাটিতে বসে পড়ছে কেন? জামাই তো ময়লা ভরবে। আরে ওঠো বলছি। আরে মোদি ভাই, মাটিতে বসছি, এটা কোনো সমস্যা না। সবচেয়ে বড় সমস্যায় পড়েছি জন্যে তোমার কাছে আসলাম। মোদি ভাই, তুমি যদি আমার সমস্যাটা দূর করে দাও তাহলে আমি খুব খুশি হব। আরে হাসিনা আপা, এটা কোনো কথা বললে? আরে আমি এমন কোনো নামি দামি লোক নয় যে তোমার সমস্যার সমাধান করে দিব। আচ্ছা, তুমি কি রকম সমস্যায় পড়ছো সেটা আগে বলো। আমার যদি সম্ভব হয় তাহলে তোমার সমস্যা দূর করার চেষ্টা করব। মোদি ভাই, সামনে কুরবানির ঈদ। প্রত্যেক ঈদেই আমি কুরবানি দিয়ে থাকি। এবারেও কুরবানি দিতে হবে, কিন্তু মোদি ভাই, এবারে আমি বড় অর্থ সংকটে পড়েছি। বলতে গেলে কুরবানি কেনার কোনো টাকাই আমার কাছে নাই। প্রতিবার কুরবানি দেই, এবারে যদি টাকার অভাব কুরবানি না দেই তাহলে মানুষ কি বলবে? মোদি ভাই, তোমার কাছে অনুরোধ, 1 মাসের জন্য আমাকে 20,000 টাকা দাও। সামনের মাসে সুদে আসলে সব টাকা পরিশোধ করে দিবনি। হাসিনা আপা, আমি সুদের উপর টাকা দিয়ে থাকি। বলতে গেলে এটা আমার ব্যবসা। হাসিনা আপা, তোমাকেও আমি সুদের উপর টাকা দিব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হাসিনা আপা, আমার এই সুদের টাকা দিয়ে তুমি কুরবানি দিতে চাচ্ছ, এই কুরবানি কি আল্লাহ কবুল করবে? হাসিনা আপা, তার সে তুমি এবারে কুরবানি দিও না। মোদি ভাই, কুরবানি যদি না দেই তাহলে মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? আরে হাসিনা আপা, এ তুমি কি বলো? তোমার সামর্থ্য নেই, তুমি কুরবানি দিবে না? আল্লাহ কি তোমাকে জোর করে কুরবানি দিতে বলছে? আল্লাহ তো তাকে কুরবানি দিতে বলছে যার সামর্থ্য আছে। শোনো হাসিনা, তুমি কুরবানি দিবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। তাই বলছি, মানুষের কথা বাদ দিয়ে এবারে কুরবানি দিও না। যখন সামর্থ্যবান হবে ঠিক তখন কুরবানি দিও। দর্শক শ্রোতা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।